হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। এই পর্বে আমরা ওয়ার্ডপ্রেস থেকে ওয়েবসাইট বানানো শিখবো। ওকে, সো আমরা জানি 43% ওয়ার্ডপ্রেস থেকেই তৈরি হয় ওয়েবসাইট। ওকে, 43% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস থেকে তৈরি হয়। এছাড়া ওয়ার্ডপ্রেসের আরো বেশ কিছু সুবিধা আছে। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট গুলো দেখতে অনেক সুন্দর হয়, এতে গ্রাফিক্স ডিজাইনও অনেক সুন্দর করা যায়। ওকে, সো যাই হোক, আমরা আজকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো শিখবো। তো ফার্স্টে আমি চলে আসবো wordpress.com। ওকে, সো wordpress.com চলে আসার পর আমাদের একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমাদের একটা ইমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আশা করি আপনাদের সকলেরই আছে। তো আমি কি করব, এখন এই wordpress.com এ আসার পর নিচে স্টার্ট ইওর ওয়েবসাইট, আমরা আজকে ফ্রি ওয়েবসাইট বানাবো। ওকে, দেন আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, অথবা আমরা এখান থেকে গুগল দিয়েও লগ ইন করতে পারি। আমি সোজা গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। ওকে, তো দেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। দেন এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন। ওকে, সো নাও আমাদের ফার্স্ট স্টেপ ডান। নাও আমরা সেকেন্ড স্টেপে এসেছি, চুজ এ ডোমেইন। এখন আমরা একটা ফ্রি ডোমেইন চুজ করব। ওকে, তো আপনার যদি একটা ডোমেইন লিখতে হবে, সাপোজ আমি এখন লিখবো মাই ওয়েবসাইট। ওকে, তো মাই ওয়েবসাইট লিখবো আমি। দেন আমরা একটু ওয়েট করবো, এন্ড দেন আমাদের 3 নম্বরে যে ডোমেইনটা আসবে এটা হচ্ছে 100% ফ্রি। এটার জন্য আমাদের কোনো প্রকার পারচেজের প্রয়োজন হবে না। ওকে, তো সেই ডোমেইনটি আপনারা ক্লিক করে দিলে ঠিক এরকম একটি পেজ পাবে। ওকে, তো এই পেজে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা এখানে কিন্তু ফ্রি নেই, আসলে ফ্রি আছে একটা জায়গায়। এটা হচ্ছে আমাদের অল স্টার্ট উইথ এ ফ্রি সাইট। ওকে, আমরা এখানে অল স্টার্ট উইথ এ ফ্রি সাইটে দেব। নাও আমরা এখান থেকে এই বিল্ড স্টার্ট বিল্ডিং এ দেব। এখান থেকে নাও আমরা একটা থিম সিলেক্ট করব। ওকে, তো আমি সবসময় হেভার থিমটা সিলেক্ট করে থাকি, আপনারা অন্য কিছু সিলেক্ট করতে পারেন। তবে আমি এখন আপাতত এই কুদরত থিমটা সিলেক্ট করছি। এখানে হয়তো কুদরত লিখেছি, আপনাদের যে থিমটা পছন্দ হয় আপনারা সেই থিমকে সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে কুদরত সিলেক্ট করব। স্টার্ট উইথ কুদরতে ক্লিক করলাম। ওকে, সো আওয়ার সাইট ইজ রেডি। তো আমরা যদি আমাদের সাইটটাকে দেখতে চাই, আমাদের এই যে সেট সাইট টাইটেল এখানে যে লেখা আছে, আমরা সাইট টাইটেলের উপর ক্লিক করব। একটা নতুন পেজে আমি ওপেন করে দিচ্ছি এটাকে। ওকে, এই যে আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। ওকে, বাট এখানে কিছু নেই, কারণ কি আমরা কিন্তু আমাদের সাইটে কিছু দেইনি। এখানে এটা তাদের মন গড়া কিছু জিনিস দিয়ে রেখেছে। যাই হোক, আমরা এখন আমাদের সাইট তৈরি করব। ওকে, তো ফার্স্টে আমরা পোস্টে যাব, অল পোস্টস। আমরা অল পোস্টে যাওয়ার পর এখান থেকে আমরা প্রত্যেকটা পোস্ট ডিলিট করব ফার্স্টে। ওকে, এখানে নিচে ট্র্যাশ আছে, আমরা ট্র্যাশে ক্লিক করব। এই থ্রি ডট মেনুতে ক্লিক করে ট্র্যাশে ক্লিক করব। ওকে, এভাবে আমরা তিনটে পোস্ট ডিলিট করে দিলাম, এটা রেডিমেড পোস্ট যেটাকে বলে। নাও আমরা এটাকে একটু রিলোড দিই। এখন আমরা সব পোস্ট ডিলিট করে দিয়েছি। ওকে, নাও আমাদের কিছুই নেই। নাও আমাদের এখন পোস্ট তৈরি করতে হবে। তো আমরা পোস্ট থেকে অল পোস্টে চলে আসব আগের মতো। দেন আমরা এখানে অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। একটা জিনিস মনে রাখবেন, পোস্টের উপরেই কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস এর সাইটের ট্রাফিক নির্ভর করে। এছাড়াও এখান থেকেই আপনাদের সকল টাকা ইনকাম হবে। এখানে পোস্টের টাইটেল দিতে হবে। আমি একটি টাইটেল দিয়ে দিই। ওকে, সো আমি একটি টাইটেল দিয়ে দিচ্ছি। দেন আপনারা এখানে টাইপ চুজ এ ব্লক। এটা হচ্ছে পোস্টের যে বডি, আপনি পোস্টে কি দিতে চাচ্ছেন। ওকে, তো আমি কিছু টেক্সট লিখছি। ফার্স্টে একটা ডামি টেক্সট নিয়ে আসি আমি লরেন স্টন থেকে। আপনারা কিছু ডামি টেক্সট নিয়ে নেবেন। আমি এই ডামি টেক্সটটুকু নিয়ে নিচ্ছি। আমি এটাকে কপি করে এনে এই চুজ এ ব্লকের মধ্যে এটাকে বসিয়ে দিলাম। ওকে, তো নাও আমরা যদি দেখতে চাই এটা দেখতে কেমন লাগছে, আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পারি। ওকে, এই যে প্রিভিউ লেখা আছে, আমরা এই প্রিভিউতে ক্লিক করব, এন্ড দেন ডেস্কটপে ক্লিক করব, ট্যাবলেটে ক্লিক করব।
ট্যাবলেটে কেমন হবে, দেন আমরা মোবাইলও দেখতে পারি যে মোবাইল এটা দেখতে ঠিক কেমন লাগবে। এখন পাবলিশ করুন, আমরা এখন আবার ডেস্কটপ মোডে যাই এন্ড আমরা এই ব্লকের ফার্স্টে একটুখানি জায়গা ফাঁকা দেবো যাতে উপর এই টাইটেলটা থেকে এর মধ্যে কিছুটা দূরত্ব থাকে। ওকে, নাও আমরা এখানে একটা ইমেজ অ্যাড করতে পারি। এই যে আমাদের পাশে আমরা 2 লাইন ফাঁকা দেওয়ার পর আমাদের লাইনের পাশে এরকম একটা প্লাস আইকন আসবে, আমরা এই প্লাস আইকনে ক্লিক করব এন্ড দেন এখান থেকে আমরা ইমেজে ক্লিক করব, দেন এখান থেকে আপলোড। নাও আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ আপলোড করে দিতে পারি। সাপোজ আমি আমার চ্যানেলের লোগোটা আপলোড করে দিচ্ছি। ওকে, সো আমি আমার চ্যানেল লোগোটা আপলোড করে দিলাম। নাও আমরা সাইজটা একটু বড় ছোট করতে পারি। ওকে, দেন আমরা এখানে আরো কিছু লিখতে পারি। ওকে, এভাবে আমরা এখানে কিছু লিখে দিতে পারি। আমরা আমাদের চ্যানেলের নাম লিখতে পারি। আমি যেমন লিখে দিই আমার চ্যানেলের নাম। ওকে, দেন আমরা যদি এই ছবিটার পরে একটা টেক্সট অ্যাড করতে চাই, আমরা এখান থেকে আবার অ্যাড ব্লকে ক্লিক করব এন্ড দেন এখান থেকে প্যারাগ্রাফে ক্লিক করব। নাও আমরা এখানে আবার আমাদের টেক্সট দিতে পারবো। আমরা এখন আরেকটা দামি টেক্সট আনি। ওকে, তো নাও আমরা যদি আবার আরেকটা ইমেজ অ্যাড করতে চাই, এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবো, লিস্ট অ্যাড করতে পারবো, দেন আমরা একটা প্যারাগ্রাফ অ্যাড করতে পারি, গ্যালারি অ্যাড করতে পারি, দেন এখানে আরো কিছু জিনিস আছে আমরা এখান থেকে এগুলো ইউজ করতে পারি। ওকে, অনেক কিছু আছে আমরা এখান থেকে এগুলো ইউজ করতে পারবো। আমরা এখান থেকে হেডিং ইউজ করতে পারি। আমার হেডিংটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে দিয়ে দিলাম এন্ড দেন আমি এখানে একটা হেডিং দিয়ে দিচ্ছি, দিস ইজ মাই হেডিং। ওকে, তো আমি এখানে একটা হেডিং দিয়ে দিচ্ছি। দেন আমরা যদি টেক্সট অ্যালাইনটা সেন্টার করতে চাই তো আমরা এখান থেকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। ওকে, তো দেন আমরা এখানে আরেকটা ব্লক অ্যাড করতে চাইলে আমরা এখান থেকে আরেকটা ব্লকে ক্লিক করলাম। ব্লক এগুলো হচ্ছে, দেন এখান থেকে ক্লাসিক, তারপর কি বলে এটা, ফুল কোড। আমরা এভাবে আরো কিছু জিনিস অ্যাড করতে পারি। আমাদের এখানে আরো বেশ কিছু আছে জিনিস, ডিজাইন আছে, বাটন, আমরা এখানে বাটন অ্যাড করতে পারি। বাটনে একটা টেক্সট দিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইবার। ওকে, সো আমি সাবস্ক্রাইবারটা দিয়ে দিলাম। দেন আমরা এর টেক্সট লাইনটাও কিন্তু সেন্টার করে দিতে পারি। ওকে, সো আমি টেক্সট লাইনটা সেন্টার করে দিলাম। ওকে, তো নাও আমরা এভাবে আমাদের একটা ব্লগ তৈরি করার পর আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব এন্ড দেন এখানে ভিজিবিলিটি পাবলিক থাকবে। পাবলিশ ইমিডিয়েটলি দিচ্ছি, আমরা এখানে কোন ডেটে পাবলিশ করব সেটা দেখানোর জন্য। দেন আমরা ফাইনালি আবার পাবলিশে ক্লিক করে দেব। ওকে, তো নাও আমাদের পোস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা যদি আমাদের সাইটে যাই এন্ড এটাকে আমরা যদি রিফ্রেশ দিই, বুম, আমাদের পোস্টটা কিন্তু চলে এসেছে। ওকে, এই যে আমাদের পোস্ট, এটা হচ্ছে আমাদের যেহেতু এখন আমাদের ওয়েব পেজের হোম পেজে আছে তাই পোস্টটা পুরো দেখাচ্ছে না। আমরা যদি এই লিংকে ক্লিক করি আমাদের কিন্তু পোস্টটাই নিয়ে এসেছে। আমরা যদি আরো কিছু দিয়ে দিতাম পোস্টটায় আমাদের কিন্তু নিয়ে আসতো। আমরা এখানে সাবস্ক্রাইবার ক্লিক করতে পারি, আমরা এখানে একটা লিংক দিতে পারি, এখানে আরো অনেক কিছু আছে। আপনারা এর সাহায্যে একটি খুব সুন্দর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারেন। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর যদি ভালো না লাগে তবে আপনি একটি ডিসলাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।